প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাতালতা চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। সাথে আছি আমি সুমন আহমেদ। প্রতিবারের মতো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আজকেও আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় একজিমা। একজিমা নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, একজিমা একটি চর্মরোগ। আয়ুর্বেদিক শাস্ত্রে এটাকে কুষ্ঠরোগও বলা হয়েছে। প্রিয় দর্শক, আসলে এই একজিমা রোগটা খুবই কঠিন একটা রোগ, খুব খুবই যন্ত্রণাদায়ক একটি রোগ। তবে এটা রোগ সবগুলাই কঠিন, সবগুলাই যন্ত্রণাদায়ক। তবে এর মধ্যে একটু পার্থক্যতা তো অবশ্যই আছে কিংবা থাকবে। তো প্রিয় দর্শক, আজকে এটার চিকিৎসা নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, প্রথমত যদি বলতে চাই যে এটার চিকিৎসা কি দেওয়া যায়, সেটা হলো মহিষের দুধের মাখন, এটার সাথে যোগ করবেন সিঁদুর, সাথে যোগ করবেন গোলমরিচ। এই তিনটাকে একটা মিশ্রণ তৈরি করবেন। এই তিনটা দিয়ে একটা মিশ্রণ তৈরি করার পরে আপনি এই মিশ্রণটা যে জায়গায় একজিমা হয়েছে ওই একজিমা স্থানে আপনি এটা প্রলেপ দিবেন, মানে প্রলেপ লাগাবেন। প্রলেপ লাগানোর পরে এটা কিছুদিন করার পরে রেগুলার কিছুদিন করবেন, করার পরেই রেগুলার প্রলেপ দেওয়ার পরেই এটা নিয়মিত করতে হবে। কিছুদিন করার পরেই ইনশাল্লাহ আপনার এই একজিমার সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। প্রিয় দর্শক, এই ক্ষেত্রে আপনারা নাম্বার 2 যেটা করবেন সেটা হলো ছাগলের মাংস এবং ছাগলের দুধ একত্রিত করবেন করে, এটা বাসি জল বলতে গেলে ওই যে আমরা পান্তা পানি যেটা বলি, একদিনের পানি আরেকদিন, ওইটা দিয়ে আপনারা মানে ছাগলের মাংস আর ছাগলের দুধ একত্রিত আপনার বাসি পানি দিয়ে এটাকে আপনি ওই একদিন পর পর খাবেন। এটাও যদি আপনি কিছুদিন খান, কিছুদিন খাওয়ার পরেই আপনার যে একজিমার সকল প্রকার একজিমার যে সমস্যা এটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। নাম্বার 3, আপনারা যে চিকিৎসাটা করবেন সেটা হলো 100 গ্রাম খাঁটি সরিষার তেল নেবেন। নেওয়ার পরে এটাকে কড়াইয়ে ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে এটাকে জাল দিতে থাকবেন। জাল দিতে দিতে এটা যখন উঠবে, ফেনা ওঠার পরে আপনারা জালটা অফ করে দিবেন। অফ করার পরে এই ফেনাটা কমে গেলে এই এই যে তেলটা আছে এটা সিকি পরিমাণ বলতে কি বুঝি আমরা? সিকি পরিমাণটা হলো মানে এই তেলটার 1/4 তেল আপনি নেবেন। নেয়ার পরে এটার সাথে আপনি আকন্দের 25 গ্রাম আটা নিবেন, যোগ করবেন এটার সাথে। এই তেলটার সাথে আকন্দের 25 গ্রাম আটা যোগ করে নিবেন। যোগ করার পরে এটাকে আবার আপনারা রান্না করবেন। রান্না করার পরে যখন এটা রান্না হয়ে যাবে, যখন আপনারা নামিয়ে নিবেন, নামানোর সময় আপনারা যে কাজটা করবেন, সাথে কাঁচা হলুদের রস নিবেন 10 গ্রাম। কি বলছি? কাঁচা হলুদের রস নিবেন 10 গ্রাম, নিয়ে এটাকে প্রস্তুত করবেন। প্রস্তুত করার পরে এই যে একটা মিশ্রণ তৈরি হলো, একটা তেল তৈরি হলো, এই তেলটা আপনি দৈনিক লাগাবেন। ওই জায়গাটাতে একজিমা যেই জায়গাতে হয়েছে, যে স্থানে হয়েছে, এটাতে লাগাবেন। লাগানোর পরে এই কিছুদিন ব্যবহার করার পরে আপনার এই সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আপনারা নাম্বার 4 মানে 4 নাম্বার যে চিকিৎসাটা আপনারা করবেন সেটা হলো এক ধরনের একজিমা আছে, পানি লাগলেই বেতে হয়ে ওঠে। এটার জন্য যে চিকিৎসাটা আপনারা করবেন সেটা হলো 4 গ্রাম 4 গ্রাম দারুচিনি নিবেন। 4 গ্রাম দারুচিনি নেওয়ার পরে এটাকে 1 কাপ জলে, মানে 1 কাপ পানি দিয়ে সিদ্ধ করবেন। 1 কাপ পানি দিয়ে সিদ্ধ করা অবস্থায় এটা যখন শুকিয়ে এসে আধা কাপে পরিণত হবে, আধা কাপে নেমে আসবে, তখন এই পানিটাকে আপনারা নামিয়ে নিবেন। নামিয়ে নেওয়ার পরে এটাকে ভালো করে ছেঁকে ঠান্ডা করে এই পানিটা নিয়মিত আপনারা খাবেন। নিয়মিত খাওয়ার পরে এটা কিছুদিন খেলেই
ইনশাল্লাহ আপনার এই একজিমার সমস্যা সমাধান হয়ে যাবে। তো প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আমার পেজটিকে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবসময়। সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।